এরকম অনেক তিক্ত অভিজ্ঞতা আছে যে মেহমানখানার পাতিল লাথি দিয়ে ফেলে দিবে, চাপাতি নিয়ে মারতে এসেছিল। তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে আমি প্রতি মুহূর্তে স্মরণ করি। তারা যদি আমাকে এতটা মানসিকভাবে অত্যাচার না করতো তাহলে আমি এতটা সাহসী হতাম না। একদিন আমরা রান্না করছিলাম, আমাদেরকে একজন একটা মিলাদের গরু দিয়েছিল, বললো যে আপনি মানুষকে খাইয়ে দেন। তো আমরা রান্না করছিলাম, কিছু লোকজন এসে একদম সব লাঠি টাঠি দিয়ে ফেলে দিল, পুলিশের গাড়ি নিয়ে আসলো, এখানে পাতিল বসাতে দিবে না। আমার যারা ভলেন্টিয়ার ছিল তারা শুধু বলছে যে আপু আপনাকে এভাবে অপমান করে কথা বলছে, অকথ্য অপমান করেছে, একদম গায়ের কাছে এসেছে হাত তোলার জন্য। আমি তখনও শুধু তাকিয়েছিলাম, আমার ওই তাকিয়ে থাকাটাই ছিল জবাব। আমি শুধু তখন ওই জায়গায় দাঁড়িয়ে বলেছি, আল্লাহ আমি মাফ করে দিয়েছি, আপনিও মাফ করে দেন। 1 ঘন্টা পর ওরা এসে সবাই আমার কাছে মাফ চেয়েছে। আমি জানি না, আমি কিছুই করিনি, আমার তো শক্তি নাই, কিন্তু আল্লাহ তো সর্বশক্তিমান। আমি শুধু আল্লাহর কাছে বলেছি। একটা ছেলে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো, তাকে করোনার শেষ দিকে অর্ধেক বেতন দিত। অফিসের ড্রেস আপটা এত সুন্দর, ও খাবারটা নিয়ে উল্টা হয়ে খেত, মানে যেদিকে কেউ দেখে না রাস্তার দিকে, ও উল্টা মুখ করে খেত। তো আমি একদিন ডেকে বললাম, বাবা তুই উল্টা মুখ করে কেন খাস? আপা আমার তো অনেক আত্মীয় স্বজন আছে, অনেক তো ক্যামেরা চারদিকে, তখন অনেক সাংবাদিকরা আসতো, তো কেউ দেখে গেলে যদি আমার মা দেখে, আমার মার মন খারাপ হবে। আমি প্রতিদিন ইফতারের টাইমে এখানে চলে আসি। তো আমি বললাম, তোকে অফিস থেকে ইফতার দেয় না? বলে যে না, আমাদের তো অর্ধেক বেতন দেয়, আর অফিস থেকে যেই 50 টাকা করে আমাকে দেয় প্রতিদিন, ওটা আমি রেখে দিই, ওই টাকাটা আমি জমাচ্ছি। আমার তো বাবা নাই, ওই টাকাটা দিয়ে আমার ভাই বোনের জন্য আর আমার মার জন্য ঈদের জামা কিনবো। 2020 সালের করোনার প্রথম লকডাউনে মেহমানখানার জন্ম। আমি মূলত কুকুর আর কাকের খাবার নিয়ে বের হতাম। তখন তো ডাস্টবিন ছিল না, ওইটা চিন্তা করেই গিয়েছিলাম কুকুরের খাবার নিয়ে। পরে দেখলাম কিছু ছোট বাচ্চা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। লকডাউনে তো সবাই ঘরে থাকবে, কিন্তু পথ শিশুদের তো কোনো ঘর নাই, ওদের ঘরটা তো পথ। ওরা একটা দোকানের শাটার ভাঙছিল, খাবারের দোকান, নিউ মার্কেটে। ওরা বলে যে আপু আমরা তো অনেক ক্ষুধার্ত, আমরা তো এখান থেকে খুঁজে খাইতাম, এখন তো মানুষ নাই, এই তালাটা খুললে আমরা খাবার পাবো, চুরি করা ভালো না, চলো আমার সাথে চলো। নিয়ে আসলাম, ওদেরকে খাওয়ালাম, গোসল করালাম। শুধু মনে হলো কি করলে ওদের করোনা হবে না। 5-10 জন 20 জন 100 জন থেকে মেহমানখানায় প্রতিদিন 3-4 হাজার মানুষও খেয়েছে। সেই লকডাউনে 11 জন শুরু করেছিলাম ভলেন্টিয়ারি ওয়ার্ক। আমরা কোনোদিনও লকডাউনে একদিনও ঘরে থাকিনি, প্রতিদিন খাবার হয়েছে। এরপর নুন তেল চাল ডাল আলু পেঁয়াজ কোথা থেকে কে দিল, কোথা থেকে আসলো জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখতাম আমাদের বাসার সামনে আলু পেঁয়াজ, লবণের প্যাকেট, চালের বস্তা কিংবা ছোট প্যাকেটে চাল, যার যেটুকু সাধ্য ছিল যার যার জায়গা থেকে এসে দিয়ে যেত। আমরা সব একসাথে করে রান্না করতাম। আর নিজেদের উদ্যোগ ছিল, কিছু সামান্য বিয়ের গয়না ছিল, ওগুলো বিক্রি করলাম, দোকানে বাকি করলাম, সেই থেকে চলছে মেহমানখানা। প্রতিদিনই ওই চিন্তাটা মাথায় আসতো, আসলে কালকে কিভাবে হবে, কালকে কিভাবে চলবে। পথের বাচ্চাগুলো যখন এসে বলতো আপু আজকে খাওয়াবা না, আজকে রান্না হবে না, তখন মনে হতো যে কোনো মূল্যে চুলা জ্বালাতেই হবে। তখন আর কি কৃষি মার্কেটে বাকি করতাম, দোকানগুলোতে বাকি দিত। একটা সময় গিয়ে আর দেয়নি, চুলা আর বন্ধ হয়নি। করোনার মধ্যে প্রতিদিন করতাম, বরং এখন প্রতি সপ্তাহে করি। দেখেন 10 মিনিট লাগে না, একটা পাতিল শেষ হয়ে যায়। 300-400 মানুষের খাবার 10 মিনিটে শেষ। মেহমানখানার কোনো বিকাশ নগদ নাম্বার নাই, এবং আমাদের মেহমানখানার ট্রাস্টের যে সামান্য ছোট্ট অ্যাকাউন্ট, ওখানেও খুব মিনিমাম পয়সা জমা থাকে। মেহমানখানায় যারা ক্ষুধার্ত মানুষ তারাই খায়, আর যারা ক্ষুধার্ত মানুষকে মানে খাবার দিয়ে আনন্দ পায় তারাই এই মানুষগুলোর খাবার দেয়। যদি প্রতিদিন 1000 মানুষ খায় তাহলে 1000 মানুষের 1000টা গল্প। আমরা গত 5 বছরে সেই গল্পগুলোর সাথে যুক্ত হয়ে গেছি। অনেকে বলে যে রিক্সাওয়ালারা খায়, আমার কি আসে যায়, রিক্সাওয়ালারা খায়, সে আমার মেহমান, এটাই আমার আনন্দ। ওই যে হাসিটা দেয় না, ওইটাই আমার লাভ। আমার লাভ মানে অনেক বেশি। আমি একটা সোশ্যাল রেগুলেশন চাই, যে প্রত্যেকটা মানুষের মধ্যে এই ভাবনাটা আসুক, আমার খাবার থেকে আমি অন্যের সাথে শেয়ার করে খাবো। আমাকে যদি কেউ লাখ টাকা কোটি টাকা দিয়ে দেয়, তাহলে তো অন্য মানুষ যে 1 প্যাকেট লবণ দিতে চাচ্ছে সে তো সুযোগটা থেকে বঞ্চিত হলো। আমি চাই সব মানুষ সমানভাবে সবাই এগিয়ে আসুক।